এটা হলো আজকের রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। দেখুন, এরকম সাইজের ভেন্ডি নিয়েছি, কিছু ছোট ভেন্ডিও আছে। আমি খুব ভালোভাবে এগুলো জলে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু চিড়ে নেব। দেখুন, এরকম হালকাভাবে চিড়ে নিলাম। পুরোটা কিন্তু এরকম গোটাই থাকবে। দেখুন, আমি আরেকটা ভেন্ডি দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে চিড়ে নিয়েছি সবকটা ভেন্ডি। শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি চারমগজ। হালকা নেড়ে নেব। চারমগজ বেশ খানিকটা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ সর্ষে। আবারও বেশ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু কিশমিশ। ভেজে তুলে নেব। দিয়ে দেব ভেন্ডি। ভালোভাবে নেড়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এতে করে ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে নুনটা কিন্তু পৌঁছে যাবে। ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন, ভেন্ডিগুলো ঠিক এরকম ভাজা হবে। এর ফলে ভেন্ডির সবুজ ভাবটা কিন্তু থেকে যাবে। ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কাঁঠাল বীজ। ভালোভাবে ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও বেশ ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে বীজটা ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। যেই মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম এবং কাজু কিশমিশটা একসাথে সমস্ত কিছু শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা এবার এতে দিয়ে দিলাম। যেহেতু এগুলো ভেজে নেওয়া ছিল, তাই খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু নেড়ে নিলেই হবে। মশলা যখন একটু ফুটে উঠবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জলের ব্যবহার এতে করব না, কারণ এটা গা মাখা তৈরি হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। গ্রেভি কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কাসন্দ। এটা দেওয়ার ফলে কিন্তু রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এটা একদমই গা মাখা তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এতে করে গ্রেভির স্বাদ এবং গন্ধ খুব সুন্দর হবে। এরকম একটা রেসিপি থাকলে দুপুরে লাঞ্চের সময় অসাধারণ লাগবে খেতে। গরম ভাতে এরকম একটা রেসিপি সকলেই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।